পাচ্ছি যে মনে হচ্ছে নিজেদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয়তো শুরু হয়ে গেছে। উনি আন্দোলন করছে, অভিষেক ব্যানার্জি আসছে না, ভেতরে কোনো কোনো খবর নিশ্চয়ই আছে। নির্লজ্জ যে আমাদের মুখ্যমন্ত্রী, আমি নির্লজ্জভাবে বলছি, অপদার্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থতা মুখ্যমন্ত্রী, যে পশ্চিম বাংলার জনগণকে যিনি সাপোর্ট দিতে পারেন না, তিনি কিসের মুখ্যমন্ত্রী? হচ্ছে একটা সিভিক পুলিশ এই কাজটা করেছে। একার কাজ এটা হতে পারে না। বাংলার মানুষ অত বোকা না, সারা ভারতের মানুষ অত বোকা না। যেটা দেখাচ্ছে ওই মেয়েটার ওই বোনটাকে যে নৃশংসভাবে অত্যাচার করেছে, মানে ভাবলে গায়ে কাঁটা শিবির ওঠে। শুধু বাংলা না, বাংলা জুড়ে সারা ভারতবর্ষে আমরা দেখছি একাধিক রাজ্যে এই যে ধর্ষণ, মব লিঞ্চিং ঘটনা আমরা দেখছি। আমরা এর আগে দেখেছি উত্তরপ্রদেশে হাথরাসের ঘটনা, কি নৃশংস ঘটনা, সারা ভারতবাসী জুড়ে দেখেছে, সারা ভারতবাসী আন্দোলন করেছে। তারপরে আমরা দেখেছি আমাদের ছোট্ট বোন আসিফা, কাশ্মীরে যে ছোট্ট আমাদের বোন আসিফার ঘটনা, সে আসিফা বোনটাও আমাদের বিচার পেল না। তারপরে আমরা দেখেছি একের পর এক ঘটনা, রিসেন্ট যে ঘটনাটা নিয়ে যেটা সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। আজকে সেই আমার সে ডাক্তার বোনটা আজকে বিচার পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারা আড়াল করছে? এই শাসক দলের মদতে যে গুন্ডাগুলো এই কাজ করেছে, যে পুলিশ, একটা দেখানো হচ্ছে একটা সিভিক পুলিশ এই কাজটা করেছে। একার কাজ এটা হতে পারে না। বাংলার মানুষ অত বোকা না, সারা ভারতের মানুষ অত বোকা না। যেটা দেখাচ্ছে ওই মেয়েটার ওই বোনটাকে যে নৃশংসভাবে অত্যাচার করেছে, মানে ভাবলে গায়ে কাঁটা শিবির ওঠে। যে বোনটার ভিতরে যে সিমেন্ট পাওয়া গেছে 150 গ্রাম, কোনো পুরুষের 150 গ্রাম সিমেন্ট হতে পারে না, কোনো পুরুষের। এইটা বাংলার মানুষকে ভাবতে হবে। আর একজনকে দিয়ে আমাদের বাংলার মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে যে এই একজন অন্যায় করেছে, তার তো শাস্তি, সে তো তাকে ধরেও তো সে দেখতে পাচ্ছি, আমরা কোর্টে দেখতে পাচ্ছি সে বুক ফুলিয়ে কথা বলছে। তার মানে কতটা মানে খারাপ বিষয় আমরা ভাবতে পারছি না। আর এই যে শাসক দল যে কাজটা করছে, মানুষ সজাগ হয়েছে, এদের দিন ঘনিয়ে এসেছে। আগামী দিন সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এই শাসক দলের হয়ে আন্দোলন চলছে এবং চলবে। বিভিন্ন জেলাতে একেবারে লাগাতার আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের মাঝে স্লোগান উঠেছে যে অবিলম্বে মমতাকে পদত্যাগ করতে হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা দরকার। দেখেন, পদত্যাগ কি করবে? নির্লজ্জ যে আমাদের মুখ্যমন্ত্রী, আমি নির্লজ্জভাবে বলছি, অপদার্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থতা মুখ্যমন্ত্রী, যে পশ্চিম বাংলার জনগণকে যিনি সাপোর্ট দিতে পারেন না, তিনি কিসের মুখ্যমন্ত্রী? তিনি বিচার চাইছে, মানে হাস্যকর কথা, তিনি বিচার চাইছে রাস্তায় নেমে জনগণের কাছে বিচার চাইছে নাকি? তিনি তানার নেতা মন্ত্রীদের নিয়ে রাস্তায় নেমে মিছিল করছে, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কার কাছে বিচার চাচ্ছে? আমরা সাধারণ মানুষ শাসকের কাছে বিচার চাবো, যাদেরকে মানুষ ভোট দিয়ে, যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে, বাংলার শাসনভার যাদের হাতে দিয়ে রেখেছে, বিচার ব্যবস্থা যাদের হাতে দিয়ে রেখেছে, তাদের কাছে সাধারণ মানুষ বিপদে পড়লে বিচার চাইবে, আইনের সাহায্য নেবে। কিন্তু তারাই আজকে মানুষের কাছে এসে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে কি নাটক করছে, মানে নাটকের শেষ নেই। বাংলার মানুষকে এত বোকা ভেবে নিয়েছে, এত বোকা ভেবে নিয়েছে, ওরা নিজেরাই রাস্তায় নেমে বলছে বিচার চাই, বিচার চাই। কার কাছে বিচার চাচ্ছে? সাধারণ মানুষকে বলবো কার কাছে বিচার চাইছে? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করার দরকার, এটা প্রশ্ন। আজকে আরজি কলে যেভাবে পুলিশ সিকিউরিটি গার্ড দিয়ে যেভাবে গার্ড দেওয়া হচ্ছে, সেখানে 44 ধারা করা হচ্ছে। যেদিন মহিলারা আন্দোলন 14ই আগস্ট রাতের বেলা, 14ই আগস্ট রাতের বেলা যে মহিলারা সেখানে আন্দোলন করেছে, তাদের নিজের নিরাপত্তার জন্য সেখানে গুন্ডা বাহিনী ঢুকিয়ে আরজি কলের জরুরি বিভাগ সেগুলো সব ভাঙচুর করা হয়েছে। আরজি কলের গেট থেকে শুরু করে আরও ঘর, সেখানে কত ওষুধপালা, কম্পিউটার ভাঙচুর করা হয়েছে। আমার আপনার জনগণের ট্যাক্সের টাকায় সেসবগুলো ভাঙচুর করা হয়েছে গুন্ডা বাহিনী দিয়ে। তখন এইসব পুলিশ প্রশাসন, মমতার পুলিশ প্রশাসন কোথায় ছিল? তখন সিকিউরিটি কোথায় ছিল? ওইসবগুলো আটকাতে পারেনি। আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে পুলিশ লুকিয়ে যাচ্ছে গুন্ডার ভয় থেকে। আর আজকে জনগণ বিচার চাইছে। জনগণ কি সেখানে মারপিট করতে যাচ্ছে? জনগণ বিচার চাইছে। জনগণের সেখানে পুলিশ দিয়ে গার্ড করে রেখে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কি মনে করেছে মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জির যে গুন্ডা? সব পুলিশ না, সব পুলিশ বলবো না, কিছু পুলিশ যে গুন্ডাগিরি করছে, এর জবাব আগামী দিন
বাংলার মানুষ তত সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে নেবে, আর দিতেই হবে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যেখানে জানা যায় আরজিকর কাণ্ডে একেবারে লাগাতার দেশ জুড়ে যেভাবে যুবতী যুবকরা যেভাবে আন্দোলন করছে, 100,000 2,000 মানুষ যখন জমায়েত হচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন তাদেরকে লাঠি চার্জ করে, তাদেরকে মারধর করে এবং তাদেরকে অ্যারেস্টও করছে। সেখানে যে 7,000 মানুষের একটা জমায়েত হলো, তখন সেই পুলিশ প্রশাসন বাথরুমের ভিতরে লুকিয়েছিল, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তাহলে প্রশাসনের ভূমিকা কোন চোখে দেখছেন আপনি? এটাই তো বলছি তখন এই শাসকের পুলিশ মন্ত্রী তিনি কি করছিলেন তখন সেই ভাঙচুরগুলো আটকাতে পারেনি। তখন সেই সরকারি সম্পত্তিগুলো যখন ভাঙচুর করেছে তখন আটকাতে পারেনি। আর আজকে যখন সাধারণ মানুষ যখন নিজেদের ন্যায়ের জন্য একটা বোনের উপরে অত্যাচার হয়েছে, সেই বোনের যারা এই অন্যায়, যারা অপকর্ম কাজটা করেছে, তাদের বিচারের জন্য যখন আন্দোলন করছে, তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে। এটা কি হচ্ছে? বাংলার মানুষকে, সাধারণ মানুষের আজকে প্রশ্ন করতে হবে সরকারের কাছে চোখে চোখ রেখে, এটা কি হচ্ছে? আজকে জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের মাইনে চলছে, জনগণের ট্যাক্সের টাকায় নেতা মন্ত্রীর মাইনে চলছে, নেতা মন্ত্রীর বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করছে, তাদের বাচ্চারা, তাদের ছেলেরা, তাদের সন্তানেরা বিদেশে রেখে লেখাপড়া করাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় তারা মোস্তানি করে বেড়াবে, আর আমরা ঘরে বসে চুপচাপ মেরে আঙুল চুষবো নাকি? যত দিন যাবে তত দিন ঘনিয়ে আসবে আপনার এই পাপের অপকর্ম কাজ। এই শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সব্বার কাছে জনগণের প্রশ্ন থেকে গেল, আপনাদের বিচার জনগণের আদালতে করা হবে আগামী দিন। আমি সরকারকে বলে দিচ্ছি, আগামী দিন জনগণ আপনাদের বিচার করে নেবে। 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় সেই আরজিকর কাণ্ডে তিনি রাস্তায় নেমেছিলেন, এবং সেই রাস্তার নামার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা রেখেছিলেন মিডিয়ার সামনে, যে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ শেখ হাসিনার মতো আমাকেও আপনারা করবেন, সেটা ভুল ভাবছেন। কি বলবেন? দেখেন, শেখ হাসিনার মতো করবে আমরা তো চাই না। এখানকার জনগণ, এখানকার মানুষ আমরা চাই না, কোনোভাবেই আমরা চাই না। যেভাবে বাংলাদেশের জনগণ ছাত্র আন্দোলনকে যেভাবে তারা আন্দোলন করে সরকারের উপরে চাপ, প্রেশার ক্রিয়েট করে সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, আমরা চাই না এরকম করতে। আমরা চাইছি না যে আমাদের সরকারও পালিয়ে যাক। আমরা চাইছি না বাংলাদেশের যেরকম আইন ব্যবস্থা যতটা নড়বড়ে, আমাদের বাংলার আইন ব্যবস্থা, আমাদের দেশের সংবিধান অতটা কমজোরি না। আমাদের পুলিশ প্রশাসনকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না। সঠিকভাবে যদি পুলিশ প্রশাসনের কাজ যদি করতে দেওয়া হয়, যিনি পুলিশ মন্ত্রী হয়ে রয়েছে, যারা পুলিশটাকে কন্ট্রোল করছে, তারা যদি সঠিকভাবে প্রশাসনকে কাজটা যদি করতে দেয়, প্রশাসনের একদিন সময় লাগবে না, 24 ঘন্টা সময় লাগবে না, সব অপরাধীকে আমার দেশের প্রশাসন সব শায়েস্তা করে দেবে। কিন্তু কাজটা তো করতে দেওয়া হচ্ছে না। আমাদের অনেক প্রশাসনের সঙ্গে বন্ধুত্বর খাতির আছে, অনেক প্রশাসনের সঙ্গে কথাও হয়, তারাও বলে যে আমরা কিচ্ছু করতে পারছি না ভাই, আমাদের হাত বাঁধা। তারা কেন বলে? তাদেরকে কাজটা করতে দেওয়া হয় না। তারপর যে কথা আপনি বলেছেন যে শেখ হাসিনার মতন জনগণ আপনার করবে না, আপনি নিজেই হয়ে যাবে। যখন মানুষ খেপে যাবে, মানুষের অধিকার পাবে না, মানুষ যখন নিজের বিচার পাবে না সরকারের কাছ থেকে, তখন সে সরকার রেখে কী হবে? তখন মানুষ খুঁজে নেবে। আর যেটা বাংলাদেশে হয়েছে এটা তো হওয়া কাম্য না। সেখানে আন্দোলনের নামে যেভাবে সরকারি সম্পত্তি লুট হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, ভাঙচুর থেকে শুরু করে আরও অনেক কিছু, সাধারণ মানুষ অনেক মৃত্যু হয়েছে, সেটা তো আমরা চাইছি না। উনি বাংলাদেশ দেখাচ্ছে কেন? উনি বাংলাদেশটা কেন দেখাচ্ছে? বাংলাদেশ কেন করবে এখানে? উনি বিচারটা করুক না। মানুষ তো বিচার চাইছে। যারা অন্যায় করেছে দোষীদেরকে শাস্তি দিন, এটাই চাইছে। দোষীদেরকে শাস্তি দিলে আমাদের কোনো কেন বাংলাদেশ হবে কেন? ভয় লাগছে নাকি যে বাংলাদেশ করে দেয় কি না খায়? এমনি তো ভয় পাচ্ছে। আবার তো দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে নিজেদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয়তো শুরু হয়ে গেছে। উনি আন্দোলন করছে, অভিষেক ব্যানার্জি আসছে না, ভেতরে কোনো খবর নিশ্চয়ই আছে। উনি চাচ্ছে কেন যে বাংলাদেশ হোক? উনি বিচারটা করুক না। বিচার না করে বাংলাদেশ করা এখানে কথাবার্তা আসছে। মানুষের ইমোশান নিয়ে খেলা করবেন না, জনগণের রায় নিয়ে খেলা করবেন না। জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে, আপনাদেরকে সরকারে বসিয়েছে, আপনাদেরকে আইনের দায়িত্ব দিয়েছে, জনগণের প্রোটেস্ট করার জন্য দায়িত্ব দিয়েছে। সেই কাজটা করুন সঠিকভাবে, তাহলে জনগণ আরও ভালোবাসবে আপনাদেরকে। বিভিন্ন রাজ্যে একেবারে এই আরজিকর কাণ্ডে নিয়ে লাগাতার আন্দোলন চলছে। আইএসএফ এর
পক্ষ থেকে কি আন্দোলন চলবে, ডাক দেবেন? দেখেন, এই একটা প্রশ্ন করেছেন। আইএসএফের পক্ষ থেকে অবশ্যই তো আন্দোলন করা দরকার। আইএসএফ এখনও মাঠে নামেনি। আইএসএফ কোনো জায়গায় এখনও মাঠে নামেনি। আমাদের আগামীকাল থেকে একটা কর্মসূচি শুরু আছে। আগামীকাল বারাসাতে একটা আমাদের ওই আরজিকর যে বোনটার, আমাদের যে বোনটার মানে বলতেও খারাপ লাগছে যে নৃশংসভাবে মানে কত অত্যাচার দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আমরা ভাবতে পারছি না। এখন আইএসএফ আগামীকাল একটা মিছিল বারাসাতে ডাকা হয়েছে। সেখানে একটা মিছিল হবে জনগণকে নিয়ে, সাধারণ জনগণ। আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত কথা আমি বলছি, ব্যক্তিগত মত মনে হয় কোনো আইএসএফ না, বিজেপি না, টিএমসি না, কোনো সিপিএম না, কোনো সংগঠন না, কোনো এসোসিয়েশন, কোনো ক্লাব, কোনো সংগঠন না। আমার মনে হয় একটাই আন্দোলন করা দরকার, গণ আন্দোলন। কোনো ঝান্ডা থাকবে না, একটাই ঝান্ডা থাকবে, দেশের ঝান্ডা। সেই দেশের ঝান্ডা, আমরা ভারতীয়, আমরা বাঙালি হিসেবে, আমরা ভারতীয় হিসেবে আন্দোলন করা দরকার। আজকে একটা বোনের হয়েছে, কালকে আর একটা বোনের হবে, আর কালকে আর একটা বোনের হচ্ছে, কালকে একজনের বাড়ির স্ত্রীর হবে, কালকে আরেকজনের বাড়ির মা বোনের হবে। আমাদের এইটা রুখতে হবে। যখনই একটা ঝান্ডা নিয়ে যখন কেউ আন্দোলন করতে যাচ্ছে, আরেকজনা বলছে যে ওটা তো আইএসএফ করছে, আরেকজনা বলছে ওটা তো বিজেপি করছে, আরেকজন বলছে ওটা তো সিপিএম করছে। এই আপনারা যদি যত বাংলায়, আমি একটা বার্তা আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণকে, প্লাস যত নেতৃত্ব বাংলায়, যত সংগঠন, যত ক্লাব, যত রাজনৈতিক দল আছো, সবার উদ্দেশ্য করে আমি একটা ছোট হিসেবে, বাংলার জনগণ হিসেবে, ভারতের নাগরিক হিসেবে আমি একটাই বার্তা আপনাদেরকে দিতে চাই। আপনারা যদি সঠিকভাবে যদি এই অন্যায়ের বিচার চান, আপনারা যত নেতৃত্ব আছে সবাই একটা টেবিল করেন, এক জায়গায় বসে একসঙ্গে ডাক দেন। যতক্ষণ না এই অপদার্থ মন্ত্রী, পুলিশ মন্ত্রী, এই সরকার যতক্ষণ না পদত্যাগ করবে, আমরা ততক্ষণ রাস্তা থেকে কেউ বাড়ি ফিরে আসবে না। বাংলার জনগণ রাস্তা থেকে কেউ বাড়ি ফিরে আসবে না, এরকম একটা ডাক দেন। কেউ কোনো ঝান্ডা থাকবে না, কোনো দল থাকবে না, কোনো মত থাকবে না। একটাই, আমরা ভারতীয়, আমরা বাঙালি, আমাদের বাঙালির বিচার চাই, সুবিচার চাই। কোনো ঝান্ডা থাকবে না, একটাই ঝান্ডা, দেশের ঝান্ডা। আমাদের দেশের ঝান্ডা নিয়ে আমরা আন্দোলনের রাস্তায় নামা আমার মনে হয় দরকার। তাহলে আপাতত কি আইএসএফ এর পক্ষ থেকে গণ আন্দোলনের ডাক দিচ্ছে? অবশ্যই, অবশ্যই। আগামীকাল থেকে আমাদের আন্দোলন শুরু। এর পর আগামী শুক্রবার একটা আন্দোলন আছে আমাদের, শিয়ালদায় একটা মিছিল আছে। তারপরে রবিবারও আমাদের একটা কাঁঠালিয়া চৌমাথায় একটা মিছিল আছে। এইভাবে একের পর এক ভাঙড়, কাঁঠালিয়া চৌমাথা থেকে একটা মিছিল আছে। এইভাবে আমরা একের পর এক, শুধু আইএসএফ দেখবেন না, বিজেপি দেখবেন না, টিএমসি দেখবেন না, সিপিএম দেখবেন না, কোন দল করছে দেখবেন না। যারা বাড়িতে বসে আছো, যেসব ভাই বোন, বাপ ভাইরা যারা বাড়িতে বসে আছো, যে আমার বাড়ির মেয়ে তো হয়নি, আমার বোনের তো হয়নি, আমার ফ্যামিলির কারো তো এরকম হয়নি, এই ভাবনাটা ভাববেন না আপনারা। যেভাবে আন্দোলন করতে পারেন সেইভাবে আন্দোলনে নেমে যান, রাস্তায় নেমে যান। মানুষের বিচার চাই। আজকে আইন ব্যবস্থা বলে আমাদের কিছু নেই, এটা আমাদের অধিকার। যতক্ষণ আমরা সরকারের কাছ থেকে আইন ব্যবস্থা যতক্ষণ না পাবো, আমাদের অধিকার আমাদের নিজেদেরকে ফিরিয়ে আনতে হবে। জনগণের অধিকার জনগণের বুঝে নিতে হবে।